হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ববিতা রয়। বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে এই ছোট্ট ভিডিওটি শুরু করলাম। তো এখানে আমি সকালবেলা রান্না করছি হচ্ছে আলু ভাজা। এটা আমার বড়মশাইয়ের জন্য, ও একটু ভাত খেয়ে এটা খেয়ে বেরোয় যাবে। তারপরে আমি সবজি কেটেছিলাম সকালবেলা। এই সবজিটা সকালবেলায় আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটা করতে আমার প্রচুর সময় লাগে। সেটা আমি শর্ট ভিডিও পোস্ট করেছি, যারা দেখেছো তারা বলতে পারবে। হ্যাঁ, এটা আমি সব কিছু করে রেডি করে রেখে দিয়ে স্নান করে পুজো দিয়েছিলাম। তারপরে আমি এখানে কিছু বলছিলাম, আমি এখানে এটাই বলছিলাম যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমাকে টিপ ছাড়া ভালো লাগে না, তুমি টিপ ছাড়া ভিডিও করো না, সবসময় টিপ পরেই ভিডিও বানিও। তার জন্য আমি এখানে দিদিভাইটাকেই ধন্যবাদ জানাচ্ছিলাম যে ঠিক আছে দিদিভাই, সত্যি এটাই যে আমার বিয়ের পরে টিপ ছাড়া ভালো লাগে না। আর এখানে যেই লাল শাকটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি রান্না করে নিয়েছি। এটা আমি একদম অন্যরকমভাবে রান্না করেছি। হ্যাঁ, এটার মধ্যে চিংড়ি মাছ আমি দিইনি, কিন্তু একটু আমি অন্যরকমভাবে রান্না করেছি, আর খেতে লাল শাকটা খুব ভালো হয়েছিল। আর এটা আমি তোমাদের সাথে একটা বড় ব্লগে শেয়ার করেছি রেসিপিটা কীভাবে রান্না করেছি। লাল শাকটা খেতে খুবই টেস্টি হয়েছিল। এরপরে আমি রান্না করেছিলাম হচ্ছে তোমার ভেন্ডি আলু মিক্স করে, মানে রসা রসা করে ঝোল করেছিলাম ভেন্ডি আলুটা। আর এখানে ভেন্ডি আলু আমি ভেজে নিলাম। আর এখানে আমি কোনো মশলা দিইনি, মানে ওই মিক্সার করে বা কোনো কিছু দিইনি, জাস্ট এমনি রান্না করেছি নুন হলুদ দিয়ে, আর পেঁয়াজ দিয়েছি জাস্ট। আর তাছাড়া সেরকম কোনো কিছু মশলা দিয়ে রান্না করিনি। আর এখানে আমার দুটো তরকারি রান্না করা হয়ে গেছে। আর তখন যে বললাম বড়মশাইয়ের জন্য উচ্ছে আলু রান্না করছিলাম, সেটাও একটু আছে, তাই আমি এই দুটোই রান্না করলাম। রাতে আবার কিছু রান্না করা হবে। আর এখানে আমি নিয়ে খেতেও বসে পড়লাম। লাল শাক দিয়ে খেতে